देखिए, आज मेरा जो टॉपिक दिया गया वो है बोन हेल्थ। तो हम लोग जानते हैं कि कोई भी इमारत खड़ा करने के लिए কোনো একটা ঘরকে যদি সোজা করে দাঁড় করানো যায়, দাঁড় করাতে হয়, তাহলে সেখানে পিলার লাগে। ওকে। এবং সেই পিলারটা পুরো ওই ভারটাকে বহন করে নিয়ে চলে এবং ঠিক করে ধরে রাখতে পারে। তা আমাদের শরীরে বোন ওইটাই কাজ করে, আমাদের শরীরে পিলারের মতো কাজ করে। এবং তার সঙ্গে প্রথম কাজ কি করে, আমাদের একটা বোনের বেষ্টনীর মধ্যে আমাদের প্রত্যেকটা অর্গানকে গার্ড করে রাখে, যাতে আমাদের কোনো জায়গা থেকে ধাক্কা পেলে বা কিছু হলে আমাদের কোনো অর্গানের কোনো ক্ষতি না হয়। বোন আর মাসেল দিয়ে আমাদের পুরো প্রলেপ দিয়ে এটাকে আটকে রাখে। ওকে। তো সব থেকে জানবো যে সব থেকে প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কোন জায়গা থেকে प्रोटेक्शन दिले আমরা सारा जीवन बोन के ভালো রাখতে পারবো। ओके। तो सबसे पहले हम लोग देखेंगे क्या, आपका बोन को टेक केयर करना पड़ेगा लाइफ लॉन्ग के लिए। जिंदगी भर के लिए आपका बोन को टेक केयर करना पड़ेगा। वो किससे, किस समय से, जैसे इंक्लूडिंग प्रेगनेंसी, ड्यूरिंग प्रेगनेंसी, बिफोर प्रेगनेंसी एंड उसका बाद भी, মানে ওর পরেও আমরা নিজেদের বোনকে যত্ন করে রাখতে হবে আমাদের, কেন কি সারা জীবন আমাদের সুস্থ থাকার জন্য। ওকে। এখন কি কিভাবে আমরা রাখবো, এ ব্যালেন্স ডায়েট আমরা যদি করি ঠিকঠাক করে, তার সঙ্গে আমরা যদি পর্যাপ্ত মাত্রাতে ক্যালসিয়াম নিই, আর রেগুলার বেসিসে এক্সারসাইজ করি, আর হেলদি লাইফস্টাইল মেনটেন করি, তাহলে কি হবে, ওই যে প্রেগন্যান্সি পিরিয়ডে মাদার এবং বেবি দুজনের বোনটাই ভালো থাকবে। ওকে। এটা হচ্ছে একদম শিশুসানী পিরিয়ড থেকে, মানে একদম ছোট ইনফ্যান্ট থেকে আমরা যদি টেক কেয়ার করি, তাহলে আমরা সারা জীবন আমাদের বোনকে ভালো রাখতে পারবো। ওকে। এটা কি হচ্ছে ক্যালসিয়াম। দেখুন, ক্যালসিয়াম একটা মিনারেল যেটা আমাদের থ্রু আউট লাইফ লাগবে। এবং ক্যালসিয়াম কি, আমি আগেই বললাম, ডিউরিং প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং এর সময়, আফটার প্রেগন্যান্সি এবং লাইফ লং এটাকে নিতে হবে। কিন্তু ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স কি বলছে, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স রেকমেন্ড করছে যে একটা প্রেগনেন্ট লেডির জন্য 1000 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়ামের দরকার আছে। কিন্তু যখনই সে একটা টিনেজার হবে, টিনেজার প্রেগন্যান্সি যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1300 মিলিগ্রাম পার ডে দরকার আছে। ঠিক আছে। এবার ইন্ডিয়ান সিনারিও আমরা দেখব। দেখুন, মোর দেন 15 करोड़ सफर्स फ्रॉम नी प्रॉब्लम। इंडिया में मोर देन 15 करोड़ आदमी जो नी प्रॉब्लम में भुगत रहे हैं, जिसमें 4 करोड़ आदमी का नी रिप्लेसमेंट कराना पड़ रहा। बहुत वाइटल खराब जगह में हम लोग आ गया है। और क्या है, ये नी आर्थराइटिस जो होता है, ये देखा गया है वेस्टर्न कंट्री से 15 टाइम्स ज्यादा है। माने कितना बढ़ गया है। और क्या है, इसको संभव है हम लोग अगर लाइफस्टाइल को चेंज करेंगे। और ना, इसका कारण क्या है, इसका कारण हम लोग का खराब लाइफस्टाइल और ओवर यूज ऑफ नी जॉइंट। जैसे इस प्रोग्राम में आने के बाद অনেকে বলেন, এখান থেকে দেখি, আমরাও দেখি যে অনেকে মর্নিং ওয়াক করছেন, ক্লাস চলছে, মানে আমাদের যখন এক্সারসাইজ চলছে তখন দেখি অনেকে মর্নিং ওয়াক করছেন। ঠিক আছে। দেখুন, সবকিছুই ভালো, কোনোটাই এক্সেসিভ ভালো নয়। কেন, আপনার বডির একটা ক্ষমতা আছে, নিয়ের একটা ক্ষমতা আছে। আমরা সেটা যদি ওভার ইউজ করি, তাহলে কি হবে, তাহলে এইসব প্রবলেম গুলো আমাদের শুরু হয়ে যাবে, নি জয়েন্টের প্রবলেম শুরু হয়ে যাবে। আর 4.8% পিপল আরবান এরিয়াতে যারা থাকে, তাদের দেখা যায় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়ে যায়। এবং সেটা একটা ওয়ান অফ দ্য মেন কারণ অফ তার বোন ডেন্সিটি কমে যায় এবং অস্টিও আর্থাইটিসের দিকে চলে যায়। অস্টিও আর্থাইটিস কি, অস্টিও আর্থাইটিস একটা আমাদের জয়েন্টের প্রবলেম, যেটাতে কি হয়, কার্টিলেজের উপর কার্টিলেজ ব্রেকডাউন হয়ে যায় এবং দুটো হাড়ের মাঝে যে কার্টিলেজ থাকে, সেই হাড়ের ওপরে যে আমাদের ফ্লেক্সিবল টিস্যু থাকে, সেই টিস্যুতে ঘষা লাগে, ওই হাড্ডির উপরে খুব ব্যথা হয়। তখন আমরা চোখের জলে নাকের জলে হয়ে যায়। তো এই প্রোগ্রাম থেকে বার করতে গেলে আমাদেরকে ক্যালসিয়াম কি ভ্যালু আছে এখানে। ক্যালসিয়াম দেখুন, এটা কি হয়,
এটা আমাদের শরীরে অবদান কত? 1.5 to 2% আমাদের শরীরে অবদান আছে। ঠিক আছে, একটা হিউম্যান বডিতে এটা লার্জেস্ট অ্যামাউন্ট অফ মিনারেল। আমাদের হিউম্যান বডির জন্য এটা সব থেকে लार्जेस्ट अमाउंट ऑफ मिनरल হচ্ছে। এবং ये क्या है, ये डिस्ट्रीब्यूट होता है कैसे? कैसे 98% हम लोग का बोन का कंसंट्रेशन ठीक रखने के लिए काम करता है, और 2% अदर्स बॉडी टिश्यू एंड फ्लूइड को ठीक रखने के लिए मदद करता है। ओके, तो एजिंग प्रोसेस इम्पैक्ट देखिए, इसका बारे में बात करेंगे कि মোস্ট কমন আর্থাইটিস ইন ইন্ডিয়া। দেখা যায় যে হাড়ের যে প্রবলেম সেটা হচ্ছে একটা আর্থাইটিসের প্রবলেম, যেটা মোস্ট কমন ইন ইন্ডিয়াতে। সেটা কি হয়? ডিজেনারেটিভ আর্থাইটিস, যেটা বলে এজ রিলেটেড ডিজেনারেটিভ আর্থাইটিস, যেটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে। ঠিক আছে, তো যেটা আমাদের চোখের জলে নাকের জলে করে দেয়। আমি একটু আগে বললাম না যে কার্টিলেজ কে ব্রেকডাউন করে, এইটার জন্য আমাদের কার্টিলেজ ব্রেকডাউন হয় এবং প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমাদের প্রবলেম হতে পারে। তখন আমরা কি করি? আমাদের ব্যথা হয়, তখন আমরা পেন কিলার খাই, ডাক্তারের কাছে যাই, অনেক কিছু মেনটেন করার চেষ্টা করি। কিন্তু যদি আমরা প্রথম থেকে যদি কেয়ার করি, টেক কেয়ার করি, তাহলে আমাদের এইসব প্রবলেম গুলো হবে না। আর কি হচ্ছে, এটা কখন হয়? এটা দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 40 ইয়ার্স এর অ্যাবাভ যখন যায়, আর মেলের ক্ষেত্রে 50 ইয়ার্স এর অ্যাবাভ যখন যায়, তখন এই প্রকোপটা তাদের উপর পড়তে শুরু করে। फंक्शन ऑफ कैल्शियम देखो, कैल्शियम का कितना वाइटल फंक्शन है। बोन एंड टीथ का फॉर्मेशन ठीक रखने के लिए कैल्शियम मदद करता है। ब्लड सर्कुलेशन एंड ब्लड वेसल्स का फॉर्मेशन, আমাদের যে ছোট ছোট শিরা উপশিরা আছে সেটার ফরমেশনকে ঠিক রাখার জন্য কাজে লাগে। ক্লটিং অফ ব্লাড, यानी আমরা যদি কোনো জায়গা কেটে যায়, দেখবেন একটা সার্টেন টাইমের পরে ওটা ক্লট হয়ে যায়। কিন্তু যদি আমাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি হয়? ওই ক্লটিং হওয়ার টেন্ডেন্সিটা অনেক দেরিতে হয়। তখন কি হয়? আমাদের অনর্গল ব্লাড বেরিয়ে যায়। তো অটোমেটিকলি সেটাকে ঠিক রাখার জন্য ক্যালসিয়ামের দরকার আছে। অ্যাবজর্বেশন না হ্যাঁ, অ্যাবজর্বেশন অফ ভিটামিন B12। আমরা শুধু ভিটামিন B12 নিয়ে নিলে হবে না, ভিটামিন B12 কে অ্যাবজর্ব করার জন্য, সেই মহলটাকে ঠিক করার জন্য ক্যালসিয়াম দরকার, তবে যে আমরা অ্যাবজর্বেশন করতে পারবো। আর কন্ট্রাকশন অফ মাসেলস, অনেকের কাছে এখানে শুনেছিলাম এই প্রোগ্রামে বসে যে আমার মাসেল ক্ল্যাম্পিং এত হয়ে যেত। না, কন্ট্রাকশন অফ মাসেল মানে সংকোচন প্রসারণ ঠিক রাখতে সাহায্য করে মাসেলের। আর অ্যাক্টিভিটি অফ এনজাইম, এনজাইমের অ্যাক্টিভিটিকে ঠিক রাখতে সাহায্য করে। আর হরমোন রিলিজ করতে সাহায্য করবে, প্রত্যেকটা হরমোনকে ঠিক টাইমলি রিলিজ করতে সাহায্য করে। মেটাবলিক মেকআপ অ্যান্ড ফ্যাট লস, মেটাবলিজমকে বুস্ট করতে এবং ফ্যাট লস করতে সাহায্য করে। এতগুলো কাজ করে। অ্যান্ড তার সঙ্গে আরেকটা ভাইটাল কাজ করে, ক্যারি মেসেজ ফ্রম ব্রেন টু আদার পার্ট। এটা কিরম ভাবে হয়? আমাদের যখন কোনো একটা মশা কামড়ায় কোনো জায়গাতে, বা কোনো একটা মাছি কামড়ায়, তো আমরা কি, আমরা সঙ্গে সঙ্গে সেটা সেন্সেশন চলে আসে, সেটা কে দেয়? ব্রেন মেসেজটা থ্রো করে। तो সেটাও আমাদের ক্যালসিয়ামের সাহায্যে হয়। साइन ऑफ कैल्शियम डेफिशिएंसी, कैल्शियम डेफिशिएंसी होने से क्या क्या हो सकता है? कोई कट ऑफ नहीं करेंगे प्लीज। कैल्शियम डेफिशिएंसी होने से क्या क्या होता है? देखिए, इम्पेयर बोन ग्रोथ, बोन का ग्रोथ फॉर्मेशन ठीक ठाक नहीं होता है। और नामनेस माने है झिंझिनाहट हो जाता है, हाथ पैर में झिंझिनाहट, शून्यता चले আসে কখনো কখনো, জয়েন্ট পেন শুরু হয়, আর মাসেল ক্র্যাম্পিং হয়। এটাই আমি বলছিলাম যে অনেকে আমরা এখানে শুনেছি যে আমাদের সকালে মাসেলটা ক্র্যাম্প করে যেত, মানে ধরে নিত, আমাকে সকালে উঠে ঘষতে হতো, তারপরে আমরা আবার পারতাম। কেউ দাগ করবেন না প্লিজ, তাহলে বলতে অসুবিধা হবে। तो उसके बाद क्या होता है? मसल क्रैम्पिंग को होता है। अगर डेफिशिएंसी होगा तो ड्राई स्किन होता है, ब्रिटल नीड या नेल टूट टूट जाता है, नाखून टूट जाता है, नोक भेंगे जाए, बोन फंक्शन एंड बोन फ्रैक्चर एंड ब्रोकेज है, एवं इंक्रीज प्री मेंस्ट्रुअल सिंड्रोम्स यानी
প্রি মেনসুরাল পিরিয়ড মে যে যে প্রবলেম গুলো হয় সেগুলো বেশি পরিমাণে হয়ে যায়, তো সেগুলো প্রকোপটা বেশি হয়ে যায়। একজিমা হওয়ার চান্স বহুত বেশি থাকে, হার্ট পালপিটেশন রেটের ভ্যারিয়েশন হয়, এবং হাইপারটেনশন হওয়ার চান্স খুব বেশি থাকে। তার সঙ্গে আইসোমিনিয়া यानी অনিদ্রা, অনিদ্রা হওয়ার টেন্ডেন্সি খুব বেড়ে যায়, মানে ঘুম না হওয়ার টেন্ডেন্সি খুব বেড়ে যায়। আমরা তো আছি তার সঙ্গে। দেখুন, ক্রিস্টিনো রোনাল্ডো কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামে থেকে কতবার পড়ে, কিন্তু আমরা যদি একটু ছোট্ট ঠুনকো কোনো জায়গাতে পড়ে যায়, অনেকের দেখবেন হাড় ভেঙে যায়। কিন্তু এরা তো দিনের পর দিন কতবার পড়ে কোনো ঠিক নেই। এদের কিন্তু এতটাই মজবুত থাকে কেন কি এরা প্রোটেকশন নিয়ে চলে, ভালোভাবে প্রোটেকশন নিয়ে চলে। তা আমরাও যদি প্রোটেকশন ঠিকঠাক করে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের বোন হেলথ খুব ভালো থাকবে। এবং আমরা ওই যে অনেক সময় শুনি না, যে অমুক বাথরুমে গেল, পড়ে গেল, তার হাড় ভেঙে গেল, অমুক রাস্তা থেকে সাইকেলে যাচ্ছিল, পড়ে গেল, তার হাত ভেঙে গেল। কিন্তু সেটা নয়। আমরা যদি প্রথম থেকে প্রোটেকশন নিয়ে চলি এবং ঠিকঠাক করে আমরা লাইফস্টাইলে চলি, তাহলে কিন্তু আমরা এগুলো থেকে প্রোটেক্ট করতে পারবো। আর হোয়াট ইজ অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস এটা হচ্ছে একটা যেখানে মানে আমাদের ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলোর মজ্জাগুলো যেগুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়ের যে টিস্যু থাকে সেগুলো ভঙ্গুর হয়ে যায় এই সময়টাতে। এটা কখন হয়? এটা হরমোনাল চেঞ্জের সময় হয়। আর এটার কারণও কিন্তু ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে? অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস কি, এটা কজ কেন? এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়, হরমোনাল চেঞ্জেস এর জন্য হয়, বিশেষ করে ফিমেল সেক্স হরমোন। ফিমেল সেক্স হরমোন মানে আমরা কি জানি? আমরা এস্ট্রোজেন আর প্রোজেস্ট্রোজেন এর ডিসব্যালেন্স হলে হয়। তার সঙ্গে কি হয়, লং পিরিয়ড অফ इनएक्टिव আমরা যদি থাকি, মানে खाता पीता सोता है तब जैसे ऐसा होता है। আর কি হয়, আর লং টার্ম যদি আমরা কর্টিকোস্টেরয়েড ওরালি নিই, স্টেরয়েড যদি ওরালি নিই, ফ্যামিলি হিস্ট্রি যদি আমাদের থাকে, হেভি ড্রিঙ্ক করি এবং স্মোকিং করি, তাহলে আমাদের এইসব প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো ক্যালসিয়াম डाइट দেখুন, ক্যালসিয়াम एंड डाइट, আমাদের बॉडी कैल्शियम प्रोड्यूस करे ना, हम लोग का बॉडी कैल्शियम अपने आप प्रोड्यूस नहीं करता है, इसीलिए हम लोग को बाहर से लेना पड़ता है। और क्या है, कैल्शियम कब इंपॉर्टेंट है? मोर इंपॉर्टेंट है प्री मेंस्ट्रुअल सिंड्रोम जब होगा उस समय इंपॉर्टेंट है, और मेनोपॉज के समय जब ऑटोमेटिकली मेंस्ट्रुएशन बंद होता है औरत लोगों का, उस समय बहुत जरूरी पड़ता है। और हम लोग खाली 20 से 50% कैल्शियम एब्जॉर्ब कर सकते हैं अपना डाइट से। ओके, वो भी कुछ तरीका है। जैसे एब्जॉर्ब एब्जॉर्ब कैल्शियम क्यों कैसे कर सकते हैं हम लोग का, जब विटामिन डी, विटामिन बी 12, मैग्नीशियम एंड फास्फोरस हम लोग का बॉडी में पर्याप्त परिमाण रहेगा, तब हम लोग कर सकते हैं। जैसे देखिए यहाँ देखा गया है कि 10 से 15% कैल्शियम हम लोग एब्जॉर्ब कर सकता है विदाउट विटामिन डी। लेकिन इसी को हम लोग चल जाएंगे विथ विटामिन डी का साथ रहेंगे, तो 30 से 40% कैल्शियम हम लोग एब्जॉर्बेशन कर सकता है कि नहीं? और आरडीए का रिकमेंडेशन क्या है? देखिए, एज का हिसाब से सब लिख लीजिएगा या स्क्रीनशॉट ले लीजिएगा। एज का हिसाब से 0 to 6 मंथ्स के लिए 200 मिलीग्राम मेल फीमेल दोनों का जरूरत पड़ेगा। और 7 से 12 मंथ का जो बच्चा है उन लोगों के लिए मेल फीमेल दोनों को 260 मिलीग्राम पर डे जरूरत पड़ेगा। 1 ईयर 1 to 3 ईयर का बच्चा लोगों के 700 से 700 मिलीग्राम बोथ मेल एंड फीमेल का जरूरत पड़ेगा। और 4 साल से 8 साल तक देखा जाता है 1000 मिलीग्राम पर डे जरूरत पड़ता है। 9 से 13 साल में 1300 मिलीग्राम जरूरत पड़ता है पर डे में। 14 से 18 ईयर्स में 1300 मिलीग्राम पर डे जरूरत पड़ता है बोथ मेल एंड फीमेल को। एंड 19 साल से 50 साल तक 1000 मिलीग्राम जरूरत पड़ता है।
और 51 से 70 ईयर्स तक, 51 से 70 ईयर्स मेल के लिए 1000 एंड फीमेल के लिए 1200 मिलीग्राम जरूरत पड़ता है। और 71 प्लस अगर आदमी रहेगा तो उसके लिए मेल के लिए 1200, फीमेल के लिए भी 1200 जरूरत पड़ता है। और प्रेग्नेंट लेडी के लिए 1300 मिलीग्राम, लैक्टेटिक लेडी के लिए 1300 मिलीग्राम, एंड जो नॉर्मल जो टीनेजर है इन लोग के लिए, एंड नॉर्मल प्रेग्नेंट लेडी के लिए 1000 मिलीग्राम जरूरत पड़ता है। ओके, अभी সোর্স অফ ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো? দেখুন, আমরা নর্মালি খুব বেশি পরিমাণে পাই আমরা আমরা মিল্ক থেকে পাবো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 1100 মিলিগ্রাম পার ডে পেতে পারি, কিন্তু সেটা 1 লিটার মিল্ক থেকে। ঠিক আছে, তো 1 লিটার মিল্কের মধ্যে কি কি থাকে দেখুন। আমরা যদি লো ফ্যাট মিল্ক নিই তাহলে ক্যালোরি থাকবে 102, আর ফুল ফ্যাট মিল নিই তাতে ক্যালোরি থাকবে 106, আর ফ্যাট থাকবে 2 মিলিগ্রাম লো ফ্যাটে, এন্ড ফুল ফ্যাট মিলে 8 মিলিগ্রাম, আর কোলেস্ট্রল থাকবে 12 মিলিগ্রাম, আর ফুল ফ্যাটে থাকবে 24 মিলিগ্রাম। সোডিয়াম থাকবে 107 মিলিগ্রাম লো ফ্যাট মিল্কে, আর ফুল ফ্যাট মিল্কে 98 মিলিগ্রাম। দেখুন, আমরা একটা কথা সবসময় আমরা এই ক্লাবের মধ্যে শুনি, স্যারের থেকে শুনি, যে আমরা জানিও এটা, ইন্ডিয়ান রেশিওতে দেখা যায় কি 16,000 কারোর আমাদের মিল্ক প্রোডাকশন হয়, কিন্তু আমাদের জরুরত আছে কত? আমাদের জरूरत है 64,000 करोड़ लीटर। लेकिन हम लोग इससे कैसे मिलेगा? नॉर्मली नहीं मिलेगा। तो इसीलिए हम लोग को क्या करना पड़ेगा? हम लोग का वाव न्यूट्रिशन है, जो कैल्शियम हम लोग का साथ में है, जिसका साथ विटामिन डी है, जिसका सपोर्ट में हम लोग चलेंगे तो दिन में 2 ठो करके लेंगे, या अपना कोच जो है, आपका पर्सनल कोच जो है, वो आपको गाइड करेगा, आपको दिन में आपका बॉडी पैरामीटर के ऊपर कितना लेना पड़ेगा तो आपको बताएंगे। ठीक है, तो इस प्रोग्राम में हम भी आए थे अपना हेल्थ इशू के लिए, और मेरा जॉइंट का दर्द तो बहुत ही रहता था, और मेरा हड्डी कितना बार टूटा कुछ ठिकाना नहीं है। लेकिन इस प्रोग्राम में आने के बाद जब से हम दिन प्रतिदिन कैल्शियम और विटामिन डी लेना चालू किया, तब से अनबिलीवेबल रिजल्ट है, बहुत अच्छा है। इस प्रोग्राम से हम 38 किलो बॉडी फैट कम किया है, साथ में हम बहुत एनर्जेटिक हैं, मेरा स्किन का ग्लो हो गया, मेरा हेयर फॉल बंद हो गया, मेरा वेस्ट लेंथ 10 इंचेस कम गया है, और इस प्रोग्राम से हम फुल फिट फाइन है। थैंक यू माय कोच, थैंक यू दिस प्रोग्राम। ओके, थैंक यू, ओवर टू सर। ओके, हाय एवरीबॉडी, गुड मॉर्निंग, नमस्कार, आदाब, प्रणाम, Good सत श्री morning, अकाल, sir. अस्सलाम वालेकुम। कैसे सब? ओके ओके, फैंटास्टिक, बॉम्बास्टिक, थैंक यू सो मच। और चेस लॉट ऑफ एनर्जी, थैंक यू। किसके किसके हाथ में है? वेरी गुड, हाँ वेरी गुड। किसके किसके हाथ है? Good morning, sir. Good morning, sir. Good morning, ma'am. Good morning. ओके, टुडे इज